সিলেটে কমছে নদ নদীর পানি, এর সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বাড়ি ফিরতে শুরু করছেন মানুষ। মেদিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নজরত আহমদ পুরকায়স্ত। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নদ নদীর পানি কমেছে এবং বন্যার পানিও কমেছে এবং ক্ষয়ক্ষতির চিত্র বা আসলে দৃশ্যমান, কি বলছেন সেখানকার মানুষ, জানাবেন বিস্তারিত। সিলেটের নদ নদীর শুরু করেছে সিলেটের যে মহানগরীর যে 23টি এলাকা ছিল প্লাবিত, এখন আসলে 13টি এলাকা প্লাবিত রয়েছে। আমি আছি এখন সিলেটের মেদিবাগ এলাকায়। এই এলাকার কথা যদি এটি সিলেটের যে একটি নিচু এলাকা বলা যায়, এই এলাকায় কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে। আমি যদি সার্বিক পরিস্থিতির কথা বলি, সিলেটের যে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে, তবে এখনো কিন্তু সিলেটের চারটি পয়েন্টের, দুইটি নদীর 4টি পয়েন্টের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানিবন্দী এখনো কিন্তু 10 লাখের মতো মানুষ রয়েছেন, যেটি গতকাল প্রায় 11 লাখের মতো ছিল। জেলা প্রশাসন যেটি বলছে, মানুষ কিন্তু বন্যার পানি কমতে শুরু করেছে, মানুষ কিন্তু তাদের নিজ ঘর বাড়িতে যেতে শুরু করেছেন। একই সাথে কিন্তু যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু ভাসতে শুরু করেছে। আমরা যেমনটি শুনেছি, অনেক উপজেলাতে বন্যার পানির কারণে রাস্তাঘাটের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে, অনেকের বাসাবাড়ি নষ্ট হয়েছে, অনেক পশু পাখিও মারা গেছে, এমনটা আমরা শুনেছি। তবে প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু যে বন্যা পরিস্থিতির যে সার্বিক পরিস্থিতি সেটি চেক করছেন। একই সাথে যে বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি সেটি কিন্তু যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কিন্তু আরো কিছুদিন সময় লাগতে পারে। একই সাথে তারা যেটি বলছে, তারা কিন্তু এখন পর্যন্ত নগদ 54 লক্ষ টাকা অর্থদান দিয়েছেন। একই সাথে 1200 মেট্রিক টন চালও তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে দিয়েছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র।